রমজান শরীফ হওয়ার বাদে রাত যেমনে 12টা 1টা বাজিল, কোনো মসজিদে হন ভাই ইল্লাল্লাহ 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 আল্লাহ চাইতে গিয়া দৌড়া, কোনো ভাই খোনা হইবে সাল্লাল্লাহ সাল্লাল্লাহ, আরো কোনো গানো হইবে আপনারা উঠি যাক রাত 12টা 30 মিনিট হয়ে গেছে, সেহরি আরম্ভ হয়ে গেছে, মা বই নকল উঠক, সেহরির প্রস্তুতি নেকুয়া, আপনার আর টাইম আর মাত্র 2 ঘন্টা বাকি রয়েছে। ইয়ারে গে চিল্লাইছে তো, আরে গিয়ার কিচ্ছু পাইছে না, খাইয়া গিয়া গজল গাওয়া আরম্ভ করছে। আরে গিয়ার কিচ্ছু পাইছে না, হিন গিয়া ইল্লাল্লাহর জিকির আরম্ভ করছে। আল্লাহ ইতা হুনইন না নিয়ে আসতে পড়িলে ও মুসলমান হইলা হইল ইনো 4টা গুনাহ, 1টা 2টা নাই 4টা। সকল হইলা হইয়া তাগলো দেশের কানুন মাইক বাজাইতে পারমিশন লওয়া লাগে। দেশের কানুন মানিয়া নেওয়া ফরজ। যে দেশ থাকবা দেশের সরকারের যে সংবিধান বানাইব ওই সংবিধান মানিয়া নেওয়া জনগণের প্রতি ফরজ। ফরজ সরকারের আইন হইয়া থাকলো মাইক বাজাইতে হইলে পারমিশন আনতায়, আপনার মাইকর পারমিশন আনতায়। আমরা যে রোজা মাস মসজিদগুলোর মধ্যে মাইক বাজাই পারমিশন আননি না, না 199 খানো পারমিশন নেই, এরা পারমিশন। 2 নম্বর হইয়া 1 গুণা হইছে নি সরকার বিরোধী করছো, 1 গুণা। 2 নম্বর লক্ষ্য রাখো আমাদের দেশের মাঝে বেমারি কিছু মানুষ আসেননি। এক লগে যখন চতুর্দিকর মাইকর রাত 1টায় তাকি আরম্ভ হয়েছে চিল্লানি, তখন যে 4 বাইর তাকি চিল্লানি ওর মাঝখানো বয়সালা কিছু বেমারি মানুষ আসেননি, আসে এরার ঘুম ভাঙ্গিছেন, কষ্ট করডান, এরার লাগি রোজা নাই তো। যারা বেমার মারাত্মক ডাক্তারে ডিক্লিয়ার দিছে রোজা না রাখার লাগি, এরা যদি রোজা রাখে না গুনাহ নাই, বেটা ঘুমাইতে পারে, বেমারি মানুষ ঘুমাইতে পারে। আপনার চিল্লানির দায় যে হে উঠিছে, আপনার একজন শান্ত মানুষরে অশান্তি করা নেকি না গুনাহ, আরেক গুণ হইছে। কিছু কিছু নাবালিক ছেলে মেয়ে আসেন ছোট 6 মাসের 9 মাসের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 4 বাইক থাকি যখন মাইকর আওয়াজ আরম্ভ হয়েছে তখন এই ছোট বাচ্চাই নিগুন তোর ঘুম ভাঙ্গিছে। মা বাবার সেহরি খাইতে কষ্ট বাড়িছে না কমছে? আপনার চিল্লানির কারণে যখন নালায়ক বাচ্চাই নগল হজা গইলা, মা বাবার কষ্ট বাড়িল, উপকার করছো না ক্ষতি করছো? ই দেশ ইকান একলা আমরা মুসলমানের না অন্যান্য আরো জাত আছে। রাত যখন চতুর্দিক থাকি মাইক বাজা আরম্ভ হয়েছে, অন্য জাতি মানুষে দোয়া দিছে না বদুয়া দিছে, বালা কইছে না বাদ কইছে। এখন ফিরিয়া মাত হইয়া থাকলো আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, যদি আল্লাহ খুশ করবার লাগি মাইকও আমরা ফড়িয়া থাকি, আল্লাহ আপনার করলে করলে আওয়াজ শুনুন না নি। যদি মানুষ চালাইয়া সব পাওয়ার নিয়ত থাকে, মাইকর আওয়াজ থাকিও মোবাইলের রিংটোন যেটা অ্যালার্ম যেটা আছে ফুল আপনার দিয়া তারে যদি বাজানি যায় অ্যালার্ম, দরজা বন্ধ ঘরের ভিতরে মাইকর আওয়াজ বেশ ঢুকবো না, অ্যালার্ম মোবাইলের অগু বেশ বাজিব। আপনার মাইকর আওয়াজে ফার্স্ট নমুনায় ক্ষতি করলো, অ্যালার্মর আওয়াজে কার ক্ষতি করবো? তাহলে একটা গরো 5টা মোবাইল মসজিদের ইমামতি যায় কি মেসাব আমরা ভারছি না ইমাম লইয়া রোজা মাস 13 রোজা গিয়া আসছে, একদিনও বেটায় উঠিয়া মাকিত মাতে না, শুনছনি মা মাটমান শুনছন। তাই আমি সমাজে মেসেজ দিতাম চাই নেটওয়ার্ক আপনার মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যে এই বছর তাকি আমরা কোথায়ও মানুষ জনগণ রেসারি খাওয়াইবার লাগি রাত্রির সময় মাইক বাজাইমু না, একেবারে লাস্ট টাইমু সেই টাইম আর 5 মিনিট হয়েছে, জলদি জলদি খাইলে আও খান না, এমনিও আজান হইব মানে বুধ ভাইবা টাইম শেষ হয়ে গেছে গিয়া। টাইম যদি রোজা রাখতে আপনার মাইকর আওয়াজ লাগে, থান গড় তাই মোবাইলও ব্যবস্থা করিলে কোয়া, অগুত ওলা খান তাই মাতিয়া কিছু রাখিলে কোয়া, হোক সময় লাগি অ্যালার্ম সিস্টেম করি দেখুয়া, ও মোবাইলে কইব উঠো কোয়া আপনার সেরি টাইম যার গিয়ার মাত্র 10 মিনিট রয়েছে, মোবাইলে কইব, মোবাইলে আপনার মোবাইলে আপনারে চালাইব, জনগণরে দুঃখ দিও না। ইসলামিক কান কেউরে দুঃখ দেওয়ার লাগি আইছে না, সুখ ও শান্তি দেওয়ার লাগি আইছে। ইসলামও নিয়ানীতি আছে, ইসলামের মাঝে হেকমত আছে, তাই আমরা ইসলামরে আমরা ইচ্ছায় ব্যবহার করি না। যখন সিরিয়ালে আরো 6টা রোজা রাখো, 6 রোজা রাখো, শাওয়ালও 6 রোজা রাখো, কিতার লাগি রোজারে আগুয়াইয়া দিতে। অতিথি রিসিভ করো রোজা দিয়া, অতিথিরে বিদায় করো রোজা দিয়া, লাভ কি তো হইব বলে নামায় আমলের মাঝে ফিরিস্তায় লেখবা ওই রোজা নবল রাখিয়া আপনার রমজান রে আগুয়াইয়া আননেওয়ালা, আর 6 রোজা রাখিয়া রমজান রে বিদায় দেনেওয়ালা 8টা বছর রোজার হালতে আছে। রোজা রাখবো কয়েকটা, কিন্তু
লাভ হইব কিতা নামায় আমল লেখ হইব সারা বছর রোজা রইছে। আমরা তো যেই মাত্র রোজায় কত নমুনার যে বিপদে পায়। 15 রোজা পর্যন্ত প্রায় মানুষ ওয়ামায় রাখুন, 16 রোজা তাই গোনার আর মাত্র 13টা। হে 29 গনে, 29 গনে না, মাস 30 তো আছে, 29 আছে। ইমানও দুর্বল যেটা মানুষ 15 রোজা পর্যন্ত মোটামুটি আদায় করছে, 16 গনের আর 13টা। 16 নম্বর 13 রয়েছে না 14 হবো, হে গনের আর 13 12 খালি গনের। তেরাবি তো কম যাওয়া আরম্ভ করছে আস্তে আস্তে, তেরাবি তো এখন কম যায় আর গনের একটা খালি সবসময় কম গোনার থাকে। যেই মাত্র আপনার চান্দর 29 হইল এখন আসমানে দি খালি সূর্য ডুবার আগে তাই চাওয়া আরম্ভ করে দিছে। ঈদর চান খান জলদি দেখিলি তো কষ্ট রোজে একটা রাখতে, নহল আরো 6টা বাদে রাখতেন। যে গিয়ে মূল 30 মাসও 29 বানাইতো স্যার, ইমানোর ও পরিমাণ ইমানোর পাওয়ার রাখবো নি বাদে আরো 6টা, হে আগেই করতো। যখন দেখলো চান নিজের চৌকে দেখছে না, রেডিও লইয়া মোবাইল লইয়া বইছে, জিকার করে নাগাল্যান্ড বাতি যাচ্ছে গিটারে চান দেখছেন উলা তারা ঈদ খান করিলি তো। ও যে রোজা কজন এইখান জিকার করবা খুব কম। আল্লাহর বন্দে গান লক্ষ্য রাখো, যখন নাগাল্যান্ডের বাতি যা কইল না চাচা কিচ্ছু ভাইছি না খবর, এখন করে অরুণাচল হবা আরেক বাতি যা কিতারে বা চান্দর খবর ভাইছেন। এবার সেবায় ভিন্ন ভাই ফোন লাগাইয়া খালি আছে আমার খবর লওয়াত। আত্মা শুনছে বাংলাদেশ কি গিয়ে কই দিছে বলে চান দেখা হয়ে গেছে। এবার লোকালক সন্দেশ পুরি বানাও রে, চান দেখা হয়ে গেছে বলে খানো বাংলাদেশ দেখছে খে নাও তো শুনলাম নেট তো দেখাইলো চান দেখা হয়ে গেছে। এখন আরো কয়েকু বার হয়েছে না আপনার বিশেষ রোজার চান্দ আর ঈদর চান্দ। গতবারই 30লা বাড়ি, গত সনের 3য় সনের চান তৈরছে আপনার মোবাইল লইয়া করিয়া। এখন হোক জন্মদিনের চান দোকানে দেখাই এ চান রোজার চান দেখা হয়ে গেছে। যেমনে নেটো মানে দেখলাম যাচাই করলাম না এবার দেখা হয়েছে না গতবার 2024 দেখলাম না 2023 না 2022 এবার দিয়ে আর চাই না চান দেখা হয়ে গেছে। ও দেখো চান দেখা হয়ে গেছে, মোবাইল লাগালো ফটো ফাটার চান দেখা হয়ে গেছে। ও যে চান না দেখিয়া চান্দর প্রচার করিয়া তা কইনি গুনাগার মুজরিম নিনা না। তাই ঈদর চান দেখতে হইলে আপনার নিজস্ব চক্ষে দেখার চেষ্টা করো, তার মাঝে সওয়াব। যদি এমন হয় না নির্ভরযোগ্য সূত্র ভাবা যায় তাহলে বিশ্বাস করো, নতুবা না। প্রকৃত যদি ভিন্ন ভিন্ন জায়গায় হিলাল কমিটি আছে, হিলাল কমিটির মাধ্যমে যাচাই বাছাই করিয়া যখন চন্দ্রর খবর দেওয়া হইব, চান দেখিয়া রোজা রাখার, চান দেখিয়া তাহলে ঈদ করা, হুনার হুনি আপনার কি বলে কাজ চলবে না। আমি আসলাম সারির আলোচনার মধ্যে আল্লাহ আর নবী বেড়া লাগি গেছে নাউজুবিল্লাহ। আল্লাহ কইলা মিনহা আরবাতুন হুরুম, 4 মাস সম্মানী। নবী কইলা না না 3 মাস, এখান আল্লাহর মাস, এখান আমার মাস, এখান আমার উম্মতর মাস। ওখান রে বুঝাইতে দ্বিতীয় আরে হাদিস আপনারা সামনে আনি। আল্লাহর মাসও তওবা বাড়াও, নবীর মাসও রোজা বাড়াও, আর উম্মতর মাগফিরতর মাস যখন রমজান আইব তিলাওয়াত ইস্তেগফার বেশি করে বাড়াও। রমজান শব্দ রমজান তাগি বঞ্চে, যার অর্থ হইল জ্বালাই দেওয়া, যার অর্থ জ্বালাই দেওয়া। লুয়ার মাঝে জঙ্গার লাগলে আগ্নির মাঝে দিয়া টুকি মারলে লুয়া আলাদা জঙ্গার আলাদা হয়নি। রমজান শরীফও বন্দায় রোজা রাখিয়া আল্লাহর কাছে তওবা করলে ইমান একবার গুনাহ একবার যে সুবহানাল্লাহ। আমরা তো বহু মানুষ রমজানও বড় কষ্ট হয়, রমজান শরীফও বড় কষ্ট হয়। প্রসঙ্গ যেহেতু আই গেছে 2 মিনিট অন্য প্রসঙ্গ অনুসারে মাত্তাম চাই। লক্ষ্য রাখিও মুসলমান ভাই, আমি আপনার কি বলেন নেট সেটের মাধ্যমে চতুর্দিকে জানাই দিতাম চাই, আল্লাহর বন্দেগান রমজান শরীফ সম্মুখে আইছে। রমজানের ইবাদত বড় উত্তম ইবাদত। রমজান শরীফের নফল ইবাদত অন্য মাসের ফরজর গুরুত্ব রাখে। ও তার লাগি বেশি বেশি করিয়া রমজান শরীফও আমরা তিলাওয়াত করতাম, তওবা করতাম। রমজান শরীফের মধ্যে আমরা তাজুদ পড়িতাম, সালাতুত তাসবিহ পড়িতাম, 20 টাকা তারাবিহ আদায় করতাম। প্রসঙ্গক্রমে মাত আইছে, যদিও এনাম সাহেবে মাতছেন, আমি ফিরিয়া তার মাঝে আনুষঙ্গিক মাত্রা রাখতাম চাই। রমজান শরীফের যদি নফল ইবাদত অন্য মাসের ফরজর সমতুল্য হয়, তাহলে রমজান শরীফও আমরা বাপে দাদায় ঘুরে দিয়া নবী পর্যন্ত কত রেখাত তারাবি পড়িতাম? 20 রেখাত। কয়েকদিন আগে গেছে সব্বরাত, এক গুরু সব্বরাতর পক্ষে খালি দলিল, আরেক গুরু সব্বরাত নাই তার বিপক্ষে দলিল। আল্লাহরে ডাকতে দিনও ডাকো, রাইত ডাকো, সব্বরাতও ডাকো, সবকদরও ডাকো, জুমাবারে ডাকো আর শনিবারে ডাকো, গভীর রাইতে ডাকো আর আগ রাইত ডাকো, ইলা কোনো আইন আছেন? যখন আল্লাহরে ডাকিবাই, তিলাওয়াত করবাই,
দুরুদ শরীফ পড়বায়, তখনও তো নেকি না গুনাহ। তাহলে সব্যরাতর রায় ই রাইত আল্লাহ না করছেন নি, কোরআন হাদিস নবিয়ে বা আল্লাহ কইছেন নি সব্যরাতর রাইত ইবাদত করিও না, কোনো আলিমি দেখাইতে পারবেন না। ই দীর্ঘদিন গেছে, সব্যরাত হইয়া কিচ্ছু নাই, সব্যরাত হইয়া হদিস নাই, সব্যরাত হইয়া কোরআনও কিচ্ছু নাই। আরে বাবা তা হোক না তা হোক, আমি এবাদত করলে তোমার অসুবিধা কি? তাত ভাই এবাদত তো যখন গুনাহ নাই, আমি করলে তোমার অসুবিধা কি? এখন বিরিয়া সোশিয়াল নেটওয়ার্ক আপনার কি বলে একবারে আপনার জোর জোর করতে আছে, আরো বাড়িব অনবরত গোভার আরো আইব, নেট খুললেও ভাই রমজান শরীফ তারাবি 20 রেখাত নাই, 8 রেখাত। রমজান শরীফর তারাবি 12 রেখাত, 20 রেখাত কইয়া বিশুদ্ধ হদিস নাই। এক গুরুয় খালি কইতে থাকবা রমজান শরীফ আপনার 20 টাকার তারাবির দলিল আছে, আর এক গুরুয় কইবা নাই। আমি নাই আলার পক্ষেও নাই, আসি আলার পক্ষেও নাই। রমজান শরীফর নফল যদি ফরজর সমতুল্য হয়, ইলা গুরুত্ব হয়। কোরআন শরীফ হদিস শরীফ ইলা কোনো আইছে না যে রমজান শরীফর রাইত নফল নমাজ পড়িও না। আমি তারাবি হইয়া নফল হিসাবে যদি নমাজ 20 নাই 30 পড়ি, গুণ হই গুণ, দলিলে আকলি হইয়া আকলি আকলি দলিল। আমি কোরআন শরীফ 1 বারা না পড়িয়া 20 বারা যদি পড়ি, গুণ হই গুণ। তাহলে আপত্তির কি? ওতার লাগিও মুসলমান রমজান শরীফ যত বেশি বারো নফল নমাজ 20 রেখাত তারাবির সঙ্গে আরো ভাললে, আউয়াবিনর পড়িও মাগরিব পড়িয়া 6 রেখাত, আরো যদি পারে সলাতুন নফল হইয়া আরো যত রেখাত পারো পড়িও, সম্ভব হয় সলাতুত তাসবির নমাজও আদায় করিও। তাহাজ্জুদ আপনার 8 রেখাতর জায়গা পারতে 20 রেখাতও পড়িও, কোনো অসুবিধার মাত নাই। ইবাদত করলে সব পাইবাই, নফল ইবাদত করলে সব পাইবাই, নাফল করলে তোমার গুনাহ নাই। এর কারণে কেউ যদি আমরা তারাবির নামাজ কমাইতে চাই, কমর দিকে যাইও না, বলি আওলাদরে ওসিয়ত করিয়া যাইও তারাবি কম পড়তো না। আমি লাইনের মাঝে অসংখ্য আরো মাত আছে, এইদিকে আর যাই আর না। মুসলমান রমজান শরীফর রাইত আমরা ঘুম নিদ্রা কিছু মানুষে হারাম করি দেন। রমজান শরীফর রাইত আবার বাদে রোজা মাস মাকিত ফোড়াত সব কিছু বেশ নেই। ইয়া আল্লাহ, আপনারা কিমান বর্ডার সাইটে পড়ছেন, আশপাশ অন্যান্য জাতি হয়তো আপনারা আর কেন মাইক কম বাজে। এখন আমি আমার শারীর সংখ্যা দেখানি তাসলামও শারীর সংখ্যা দেখাইতে আর কত দেখাইমু। আল্লাহর বন্দেগান টাউন ওগুলোর মাঝে পৃথিবীতে প্রায় 96,000 টাউন আছে। কত হাজার? 96,000। 96,000 টাউনের মাঝে মাত্র 4 টাউন সম্মানিত। 96,000 টাউনের মাঝে মাত্র 4 টাউন হইয়া থাকলো সম্মানী। তার মাঝে একটা মক্কার টাউন, একটা মদিনার টাউন, একটা হইয়া থাকলো বগদাদ শরীফের টাউন, একটা হইয়া থাকলো আপনার ফিলিস্তিনের টাউন। কয়টা? 4টা। আপনার পাহাড় অগণিত পাহাড় পৃথিবীতে আছে। সমুদ্র পাহাড়গুলোর মাঝে মাত্র 4 পাহাড় হইল সম্মানী। পাহাড় একটা দুইটা নাই, আপনার অসংখ্য পাহাড়। সব পাহাড়ের মাঝে কয়টা সম্মানী? 4টা। কোনটা কোনটা? জবলে তুর, জবলে সুর, জবলে নূর, জবলে হেরা। কয়টা হয়েছে? জবলের তো পাহাড়, তুরর পাহাড়, সুরর পাহাড়, নূরর পাহাড়, হেরার পাহাড়। কয়টা হয়েছে? 4টা। আচ্ছা, এখন আপনার নদী ওগুলোর মাঝে 4 নদী হইল সম্মানী। অগণিত নদ নদীর মাঝে 4টা সম্মানী। একটা হইয়া থাকলো নীল, একটা হইয়া থাকলো ফুরাত, আর 2টার নাম মাঝে গেছি গাড়ি দিয়া দিলে। 4 নদী গোটা পৃথিবীর মাঝে সম্মানের নদী 4টা। এর মাঝে আল্লাহর হাবিবে ফরমাইছেন নীল আর ফুরাত হইয়া থাকলো বেষ্টর ঝর্ণা ওগুলোর মাঝে 2 ঝর্ণা। বেষ্টর নদী ওগুলোর মাঝে 2 নদী দুনিয়া, একটা নীল একটা ফুরাত। গাছ ওগুলোর মাঝে 4 গাছ হইল সম্মানী। 1000 কিসিম গাছ আছে, 4টা সম্মানী। আগর, চন্দন, আরো 2টা। মাছ ওগুলোর মাঝে 4 মাছ সম্মানী। ঠিক লাগানো ইয়া থাকলো গিয়ে আপনার কত, আমি খালি 4 হইতাম। অগণিত যে বিভাগ যাইমু 4টা হইল সম্মানী। তাই রাইত ওগুলোর মাঝে 4 রাইত সম্মানী। ওখান হইতাম ঘুরতে সময় ঘুরিছি। দিন ওগুলোর মাঝে 4 দিন সম্মানী। দিন ওগুলোর মাঝে 360 দিনে বরস হয়। গোটা বরসর 360 দিনের মাঝে 4 দিন সম্মানী। 360 রাইতে 1 বরস। 360 রাত্রির মাঝে 4টা রাইত ইয়া থাকলো সম্মানী। ও 4 রাইত সম্মানের কোনটা কোনটা? ঈদুল, আপনার 2 ঈদর 2 রাইত, সবে বরাতর 1 রাইত, সবে কদরের 1 রাইত। কয়টা হইছে? 4টা। হে মুসলমান, মিনহার বাগাতুন হুরুম যে কইছিলাম আপনার কি বলে 4 মাস হইল সম্মানী। এই সম্মানী 4টা মাসের মাঝে 4টা রাইত আল্লাহর যাতে সামনার সাথে করছেন কি সম্মানী। এখন যে বাজারা সবে বরাত মানত নাই,
তাহলে গুরু আপনার কি বলেন তে চার সম্মানী রাইতকুর মাঝে একটা রে মানত নাই চার সম্মানী রাইতটা কি একটা কাটি দিছে সম্মানের রাইত হদিস দ্বারা প্রমাণিত ইয়া থাকলো চাইর এর মাঝে একটা হইল বরাতর রাইত একটা হইল কদর বরাত গেছে কি আলোচনাও ছাড়ি দিয়া কদর আমরার সামনে দিয়াইছে যদিও এ নামূলক সাহেব সংক্ষিপ্ত আলোচনা করছেন আমিও কদরের সংক্ষিপ্ত আলোচনা আপনার সামনে আনিয়ার শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীল কুরআন আল্লাহ যাতে ফরমাইছেন রমজান ও মাসের নাম যে মাসের মধ্যে আপনার কোরআন শরীফ নাজিল হইছে লাইলাতুল কদর কোন দিন যায় বলে আল্লাহর হাবিবর হাদিসের মাঝে আইছে 360 রাতকুর মাঝে পুরা বছর যে কোনো এক রাত হইতে পারে লাইলাতুল বরাত ও তার লাগি আমরা প্রত্যেক রাত চেষ্টা করতাম আউয়াবিন মাগরিব তো ফরজ আদায় করলাম আউয়াবিন হেস্টাইট তাজুদ আর ফজর খান জমা যদি সুরতে আমরা জীবন যায় পুরা বছরের ভিতরে একদিন লাইলাতুল কদর আমরা তকদির জুটিব এক লাইলাতুল কদরের গুরুত্ব কত গান বলে 1000 মাস তাকি বাড়িয়া 1000 মাসে কত দিন হয় 83 বছর 4 মাস মাত্র করি জীবনে যদি 10টা বার লাইলাতুল বরাত পাইলাই 1000 বছরের ইবাদতের সওয়াব নামায় আমলের মধ্যে উঠে যায় আমরা আদি পিতা আদম বাঁচিছেন কত দিন 1000 আদম আওলাদ আমরা 60 70 ভিতরে জীবন শেষ 60 বছরের ভিতরে যদি মাত্র করি 10টা বার লাইলাতুল কদর পাইলাই তে আদম আলাইহিস সালামের 1000 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব আমরার নামায় আমল আই যায় এর কারণে আমরা আস্তা বছর চেষ্টা করতাম মাগরিব পড়িয়া আউয়াবিনের বাদে একটু সময় ঘুম নিদ্রা যেহেতু শরীরের হক আছে ঘুম নিদ্রা শেষ অর্ধরাত্রির বাদে উঠিয়া আমরা তাজুদে আদায় করতাম আর এর বাদে জমাতে ফজরে আদায় করতাম যে মানুষে আউয়াবিন ও তাজুদ পড়িব মাগরিব ও ফজরে আদায় করব মধ্যখানে দুরুদ ও তওবা করব যদি লাইলাতুল কদর হইয়া থাকে আল্লাহ তার ভাগ্যে নসিব করে দিব সারা মানুষ ইলা পারতাম না সব মানুষের পক্ষে ইলা সম্ভব না ও তার লাগি মুহাক্কিকিনে তাহকিক করিয়া মুহাদ্দিসিনে হাদিস দিয়া মুফাসসিরিনে তাফসীর দিয়া আপনার দেখাইয়া দিছেন কি বলে লাইলাতুল কদর হইয়া থাকলো রমজান শরীফের মধ্যে কিলা বলে আল্লাহ ফরমাইছেন রমজান শরীফ কোরআন নাজিল ফরমাইছেন রমজানের যে কোরআন নাজিল হয় সৃষ্টির শ্রেষ্ঠ কিতাব যেখানে আল্লাহ ফরমাইছেন ও হুদাল লিলা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন শরীফ মুমিনের জন্য রহমত যে মাস আল্লাহ রহমতওয়ালা কালাম দিছেন নিশ্চয় ও মাসের মাঝে লাইলাতুল কদর আছে আবার মুফাসসিরিনে গুরাইয়া নিয়া লাইলাতুল কদর দেখাইতে সূরাতুল কদরের তাফসীর করছেন করিয়া ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ যাতে ফরমাইরা রমজান ও কোরআন নাজিল করছেন আবার কইরা লাইলাতুল কদরও নাজিল করছেন ও মুহাক্কিকিনে তাহকিক করিয়া কইলা লাইলাতুল কদর কোন রায় বলে রমজান শরীফের যে কোনো এক রায় রমজান শরীফের যে কোনো এক রায় যেহেতু রমজান আর লাইলাতুল কদর একত্রিত তাই রমজান শরীফের ভিতরে এক রাত আছে যে রাতকুর নাম লাইলাতুল কদর তাই মুহাক্কিকিনে আপনারও লাইলাতুল কদর ফাওয়াই দেওয়ার লাগি তেরাবির নমাজ রে আপনার কি করছেন বলে রমজান শরীফও খাস করে দিছেন নবীজি যখন পৃথিবীতে ছিল তেরাবির নমাজ উম্মতে পড়িছিলেন না নবীজি হামেশা পড়ছেন না ভিন্ন ভিন্ন হাদিসের তত্ত্ব অনুযায়ী দেখা যায় নবীজি একলা হুজরা শরীফত আপনার তেরাবির নমাজ মাত্র 3 দিন পড়িছেন মাত্র 3 দিন তাহলে এখন লক্ষণীয় বিষয় থাকলো মুহাক্কিকিনে তাহকিক করিয়া আপনার কি দেখছেন বলে রমজান শরীফ কোরআন নাজিল হইছে লাইলাতুল কদর রমজানও আছে তাই লাইলাতুল কদর পাওয়ার লাগি আপনার কি বলে তারাবির নামাজ রে বাড়াইছেন 20 টাকা পড়িয়া গেছে যে মানুষে রমজান শরীফ 20 টাকা তারাবি পড়ব মাগরিবর পড়িয়া আউয়াবিন পড়ব 20 টাকা তারাবি পড়ব মাঝখানে তুলা আরাম করব শেষ টাইমে তাজুদ পড়ব সেহরি খাইয়া ফজর আদায় করব যদি হালতে তার আপনার রমজান শরীফ অতিবাহিত হয় 30 রাতের ভিতরে এক রাত লাইলাতুল কদর ছিল ভাগ্যে জুটি গেছে আস্তা রমজান তাজুদ পড়ে তারাবি পড়ে আউয়াবিন পড়ে তওবা করে মাঝখানো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টও করে সজাগ থাকে তাহলে লাইলাতুল কদর রমজানের ভিতরে তার ভাগ্যে জুটছে লাইলাতুল কদর যেটা হইয়া তার লগে আপনার 1000 মাস থাকি উত্তম
এবার আমরার মজবর ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের ব্যাখ্যা তাহকিকাতের মাধ্যমে আপনারা জানাই দিলা লাইলাতুল কদরের মাঝে 9টা অক্ষর, আর সূরাতুল কদর ও লাইলাতুল কদর শব্দ জুমলাটা বাক্যটা আল্লাহ ব্যবহার করছেন 3 বার। 9 রে 3 দিয়ে পূরণ করলে 3 9 27 হয়। ইমাম সাহেবের মতামত ইয়া থাকলো কি যেহেতু আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিকমতওয়ালা, তাই 27 অক্ষর দিয়ে আল্লাহর দাতে হিকমত তান রহস্য লুকাই রাখছেন যে বরকতর রায় কদরের রায় তো ইয়া থাকলো রমজান শরীফের 27 নম্বর রায়। আনাই আল্লাহ তো আপনার 3 বারই লাইলাতুল কদর ব্যবহার না করিয়া একবারে কই লিতে পারেন। 27 অক্ষর ব্যবহার হয়েছে, তাই নিশ্চয়ই কেন রহস্য বেদ আছে। ও তার লাগি ইমাম সাহেবর গুমান হইয়া থাকলো 27 রমজান শরীফর 26 রোজা গতোয়ার বাদে যে রাইতায় ওটা লাইলাতুল কদর। আমরা হানফি মযহব অনুসারী মানুষ, এর কারণে পৃথিবীর প্রায় 2/3 মানুষ হইয়া থাকলো হানফি মযহবর মানুষ। আর হানফি মযহবর মানুষ যাইন যেখানে আসেন লাইলাতুল কদর কি করিয়া থাকেন বলে রমজান শরীফের 27 নম্বর রাত গু মান্য করি ইবাদতের মাত্রা বাড়াই থাকুন। সারা বছর আমরা সব মানে পারি না, রমজান শরীফও আমরা সব মানুষে পারি না। এক গুরুয়ের বাদেও রোজা মাস মাঝে মাঝে তেরাবি মিস করি, তাজুদ তো আমরা প্রয়োজনেও পারি না। এক রাত যখন ওই যে আমরা এই কোর্সটা সোজা হয় বলে মাত্র এক রাত আস্তা বছরে, তখন লাইলাতুল কদর বেশিরভাগ মানুষ জাগ্রত থাকে, কোরআন তিলাওয়াত করে, দুরুদ পড়ে, তওবা করে, নমাজ পড়ে, আল্লাহর কাছে কান্দে। বেশিরভাগ মানুষের যেহেতু কোর্সটা ছোটো, আস্তা বছর কঠিন হয়, এক মাসও কঠিন হয়, এক রাইতে কইবারে সোজা হয়। তার লাগি হানফি মযহব অনুসারী মানুষ যারা আছে তারা লাইলাতুল কদর তালাশ করতে রমজানের 27 নম্বর রাত গুরুত্ব বেশি দিয়া থাকে। ও মুসলমান আল্লাহর বান্দাগান, রমজান শরীফের বিশেষ করে অন্যান্য হাদিস আইছে পুরা রমজান ও লাইলাতুল কদর তালাশের দরকার নাই। বিশেষ করে রমজান শরীফের শেষ 10 দিনে টুকাও, হয়তো 21 নতুবা 23 নতুবা 25 নতুবা 27 নতুবা 29 ভিন্ন ভিন্ন হাদিস বর্ণনাকারী হলে কইছেন যে নবীজির তাকি হাদিস আছে রমজান শরীফের লাস্ট 10 দিনের বেজুল রাত লাইলাতুল কদর যায়। কেউ কেউ কইছেন না জুল রাত্রি তো যাইতো কিবারে। ও তার লাগি রমজান শরীফের শেষ 10 দিন মসজিদের মধ্যে গুরু মানে ইতিকাফ করে নি না না। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, পুরা হামসায়ার পক্ষ তাকি 1-2 জনে আদায় করলে ওই যায়। নতুবা যদি 1-2 জন পড়েন নাম হামসায়ালা ইতিকাফ ওনাদায়ের গুনাত পড়ি যায়। যার কারণে আমরা চেষ্টা করি আমরা মসজিদে আইনতো ইতিকাফ করানির লাগিয়া। ও মুসলমান বড় জমাতো যাওয়া বালা ভাত নাই, তবে নিজের মসজিদ খালি তো ইয়া অন্য দূরের মসজিদও ইতিকাফ বালা নাই, নিজের খানো ইতিকাফ করদা নাই। একজন মানুষ করেন না, আপনি বেশি সব পাইতে করিয়া গেলে কি দিল্লিতে ইতিকাফ আনা কলকাতাতে ইতিকাফ হনো বড় জমা মানুষ বেশ। আস্তা হামসায়া তুমি একজনে যদি ইতিকাফ করি লিতায় পুরা হামসায়া গুনাহ থাকি বাঁচিত। আস্তা হামসায়া গুনাহগারও তুমি একলা একজন নেককার হইয়া কিতা করতে হয়। ও তার লাগি বারা গিয়া ইতিকাফ করা তাকি নিজের মসজিদ খালি থাকলে ওখানে ইতিকাফ করা উত্তম। যদি একজনে 2 জনে ইতিকাফ করিলায় তাহলে এই মসজিদ মহল্লার পক্ষ তাকি ইতিকাফ ওনা দায়ের যে গুনাহ এটা শেষ হয়ে যায়। তাই রমজান শরীফের লাস্ট 10 দিন ইতিকাফের মুখ্য উদ্দেশ্য ইয়া থাকলো কি বলে জাগ্রত আপনার ইতিকাফের হালতে মসজিদে তাকিয়া আল্লাহর জিকির ফিকির করিয়া তওবা ইস্তেগফার করিয়া সারা রাত শেষ টাইমে আল্লাহর কাছে নিজের লাগি নিজের খানদানোর লাগি নিজের হামসায়ার লাগি আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া। রাজ্য তো গভীর হয় আল্লাহর রহমত তত দাল হয় মনা জাগনি রে, মন তুমি ঘুমাইছ নিরালে আর শুনো বৃকে বসিয়া সুর ললিতে গান করে। আরে রাত্রি শেষে রহমত পড়ছে, রাত্রি শেষে রহমত পড়ছে দয়াল বিধাতার, আর বাকি বলে নেও উঠিয়া আশা তাকে যার। ইয়া নবীজি ইয়া রাসূল ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দইরালে, আর আইয়ুল কাইয়ুম বলি নাসিসে বুলবুলে। রাজ্য তো গভীর হয়, আল্লাহর রহমত তো দার লয়। রমজান শরীফ হইলে তো আর রহমত, আল্লাহর খাস রহমতের সারা দরজা খোলা।
যখন রাত্রি গভীর হয় রহমত আল্লাহর কিনার লয় বন্দায় যখন কান্দে আল্লাহর রহমতে তার গুনাহ হে যারা লাগি চায় তাদের গুনাহ পাক পরওয়ারদিগারে আলমে বখশিয়া দে। এজন্য রমজান শরীফ মুসলমান শেষ টাইমে বিশেষ করিয়া ইতিকাফ করা হইয়া থাকলো উত্তম। যদি আপনার পক্ষে সম্ভব হয় নিজে ইতিকাফ করো, সম্ভব হয় না আপনার পরিবার তাই কেউ ইতিকাফও দেও, তাও সম্ভব হয় না তোমার হামসায়া তাকি বেশি মানুষ ইতিকাফও দেওয়ার চেষ্টা নেও। এবার আরো আমরা আগে দিয়ে যাই, সারির সংখ্যা দেখাইতাম চাইছি আল্লাহর নামও চাই রক্ষর হিকমত আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ ফরমাইছেন আল্লাহ কামুল হাকিমিন কি সারা হিকমতওয়ালার বড় হিকমতওয়ালা নয় বলি জি। মালিকর সব কাম হইয়া থাকলো হিকমতর উপরে নির্ভরশীল। জানাব নবীজির নাম মোবারক নির্বাচন করছে কে, রাখছে কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ নাম নির্বাচন হইছে। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, নবীর বংশ সাইদ কুরসির নাম জানা ফরজ নি না ফরজ নাই? সাইদ কুরসির নাম জানা? সাইদ কুরসি মানে সাইদ সিঁড়ি, সাইদ কুরসি সাইদ সিঁড়ি। নবীজির বংশর সাইদ সিঁড়ির নাম নবীর উম্মতে জানা ফরজ। তার মাঝে কারণ কি? আমার সাইড সিঁড়ি জানা লাগ ফরজ নাই, আপনার সাইড সিঁড়ি জানা ফরজ নাই, দুনিয়ার কোনো মানুষের সাইড সিঁড়ি জানা ফরজ নাই। তবে মুসলমানের বেলায় নবীর সাইড সিঁড়ি জানা ফরজ হইল কেনে? কিছু মানুষ আছে সাইড কুরসি এখন মানে না, কোরআন শরীফও সাইড কুরসির মানার কথা আইছে না, হাদিস শরীফের মধ্যে প্রকাশ্য সাইড কুরসি মানা আইছে না। তাহলে মানা হয় কেনে? শরীয়ত সাইর উসুলে চলে, কিতাবুল্লাহ, সুন্নতে রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মত, কিয়াস। কয়টা হইছে? 60টা। এই শরীয়ত ব্যবহার করতে হইলে আপনার 60টা উসুলের দরকার, 60 জাতীয় উসুলের দরকার, 60 জাতীয় কানুনের দরকার। একটা আল্লাহর কিতাব কুরআন শরীফ, 2 নম্বরটা রসুলের কিতাব হাদিস শরীফ, 3 নম্বরটা নবীর উম্মতর আপনার জমহুর উলামায়ে কেরাম তারার মতামত, 4 নম্বরটা কিয়াস অর্থাৎ উপযুক্ত আলিম সমাজে যদি কোরআনে হাদিসে ইজমার দ্বারা কোনো সমস্যার সমাধান না হয় তাহলে সেটা দেশ বরণ্য উলামা মুহাক্কিকিন রিসার্চার যারা আছেন এরা যেভাবে রিসার্চ করিয়া রায় দিবা কোরআন হাদিস বহাল রাখিয়া তারা রায়টার নাম কিয়াস। বুঝা গেল শরীয়ত রক্ষা করতে হইলে, ইমান রক্ষা করতে হইলে 4 উসুল হাদিস, কোরআন, ইজমা এবং কিয়াস 4 হইছে না 5। কিছু মানুষ লামজবি আছে যারা আপনার এই 4 উসুলে মানিয়া নিতে চায় না, ইজমা এবং কিয়াসে মানে না। নবীজির 4 সিঁড়ি মানার কারণটা ইয়া থাকলো কি বলে আমরা ইমান। আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার বাদেও এক গুরু মানুষে মিশা নবুয়তি দাবি করবা। মিশা নবী আমার বাদেও 30 জন মানুষ মিশা নবুয়ত দাবি করনেওয়ালা বার হইবা, 30 জন। তার মাঝে একজন আমরারও পার্শ্ববর্তী দেশও বার হইছিল, বেটার নাম হইয়া থাকলো গোলাম আহমদ। নবীজির কাছে যে ফিরিস্তা ওহী লইয়া আইতা তার নাম রুহুল কুদুস বা জিবরাইল। আর পাকিস্তানের আপনার আহমদী তরিকার নবী যাইন তার কাছে যে ফিরিস্তা আইতা ওহী লইয়া আইন টিচি ফরিস্তা। নবীজি ফরমাইছেন আমার বাদেও নবী হল মিশা নবী হল আইবা, এরাত তাকি তোমরা বাসিও, এরাত তাকি বাসিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় নবীজি মাত্র জমিনতেই বিদায় নিছেন, বরস ঘুরছে না। মুসাইলমায়ে কাজ্জাব নামে বেটায় নবুয়তি দাবি করে কয় হে নবী, আখিরি জমানার নবী হে। আল্লাহ ফরমাইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই, তাই আল্লাহর নবী এবং আল্লাহর গোলাম। তাই নইয়া থাকলা আল্লাহর রসুল এবং শেষ নবী ওয়ালাকিন রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর রসুল ও খাতামান নবীন শেষ নবী। নবীজি ফরমাইরা না খাতিমুন নবীন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার বাদে কোনো নবী নাই। হাদিস। মুসাইলমায়ে কাজ্জাবে নবীজি জমিনতে বিদায় নিতেও হে নবী। স্বামীয়ে যখন নবুয়তি দাবি করছে তার স্ত্রী মালিকে সাজিয়া তাই হয় আমিও নবী। বেটায় নবুয়ত দাবি করতে বেটিয়াও কয় তাই, কারণ মাস্টরের বউ যদি মাস্টরনি হয়, মাস্টরের বউরে যদি আল্লাহ চাকরি মানে মাস্টরনি ডাকেন,
যে সাহেবে মাস্টারি চাকরি করুন তান আরি ভরি ভাড়া প্রতিবেশী কুটুম খেস এরা তান ওয়াইফে কিতাটা হল মাস্টার নি ডাক্তার সাহেবর স্ত্রী যায় ডাক্তারই করিন না তান স্বামীর গুণ ধরিয়া মানুষ কিতা কইন ডাক্তার নি ওলা কইছে ডাক্তার মহিলা ওলা কইছে বুঝা গেল যে মানুষ ফির সাহেবর বউ ফিরানি মিয়া সাহেবর বউ মিয়া সাহেবানি কইনি না না তাই আপনার মুসাইলমায় কাজ্জাবে নবুয়তি দাবি করতে তাইও কইল এবং তাই যদি নবী হইন আমি কিতার লাগি বুঝতাম আমিও নবী যারা আমারে নবী মানবায় মুসাইলমায় কাজ্জাবর বউয়ে কইয়া দিল আমারে যারা নবী মানবায় শুয়োরের গোশত খাইতে পারবায় দিছে খান আমারে যারা নবী মানবায় মদ খাওয়া তোমার তান লাগি যাই খাইতে পারবায় আমারে যারা নবী মানবায় নমাজ কম পড়িলে তোবার সুযোগ আছে করতে পারবায় অত সোজা শরীয়ত পাইলে মানুষে মানতে আর অসুবিধা আসেনি দলে দলে মানা আরম্ভ করলাম সাহাবায়ে কেরামের মধ্যে দলে জিকার করলা তুই গো নবী হইলে কিলা কোরআনে করিম আল্লাহ কইছেন রাসূলুল্লাহ শেষ নবী তান বাদে আর কোনো নবী নাই তাহলে তুই নবী হইলে কিলা ও ওখানটা বুঝছো না মুহাম্মদ আল্লাহর নবী শেষ নবী ঠিক আছে বেটাইন তোর মাঝে আল্লাহ কইছেন আমি বেটিন তোর মাঝে হইলাম শেষ নবী দলিল শুনছেন পাকিস্তানের নবীরে মানুষে জিকার করলাও বা গোলাম আহমদ তুমি নবী হইলাই কিলা দলিল হকলোর আছে রে বা দলিল হকলোর আছে বেটা বড় আলিম কুরআন শরীফ তাকি আয়াত পড়ে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমু আহমদ দলিল দিল কুরআন শরীফ তাকি আল্লাহর রাসূলে ফরমাইছিল সূরা সফর আয়াত যে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর আদম ইব্রাহিম আলাইহিস সালামের নেক দুয়ার ফসল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদর আপনার আয়াত গুয়ানিয়া পাকিস্তানের আপনার আহমদি নবী যাইনেন কইলা আমার কথা তো আল্লাহ কোরআনও কইছেন ঈসা নবীরে যে হে ঈসা তোমার বাদে এক নবী জমিন আইবা তান সুসংবাদ দেও এর নাম আহমদ হইব ও তো আহমদ দান কথা কইছিলা এই নইলাম কি আমি তাই আমি নবী লেহি আহমদ দিত আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুরাদ লইছেন কেননা নবীজির দুই নাম প্রকাশ্য একটা হইয়া থাকলো মুহাম্মদ আর একটা হইল আহমদ শাইরে ফরমাইছেন আহমদ মাহমুদ কামিলওয়ালা सबसे आला और सबसे बाला নূরেরি জলকে সৃজিলা পলকে সৃষ্টির অন্ত আদিকুল আল্লাহ তাআলা सबसे आला और सबसे बाला अहमद महमूद कमली वाला सबसे आला और सबसे बाला মাত্তা কি তোরা আপনার হলসি এখন দেখাইলাম নবীর দুই নাম আহমদ আর মুহাম্মদ আচ্ছা মুহাম্মদের মাঝে 4 অক্ষর আছে নাম যখন আরেকখান বার হইছে এখন আহমদ তোরা গুণন 4 অক্ষর কয়টা আলিফ হে মিম দাল কয়টা হইছে সমানে সমান লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে অক্ষর হইয়া থাকলো 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহ গুণন 4 অক্ষর কয়টা 12টা ব্যবধান লফজে আল্লাহর মাঝে আপনার কি আছে মত কসর আছে কসরর আলিফে গু আছে আল্লাহ কইতে সময় আল্লাহর লামর উপরে খাড়া জবরে গু আছে মুহাম্মদ কইতে সময় অন তসদিদ আল্লাহ হরফ আল্লাহর উপরে যেমন তসদিদ আল্লাহ মুহাম্মদের উপরে তেমন তসদিদ আল্লাহ কিন্তু আল্লাহর উপরে খাড়া জবর আছে মুহাম্মদের উপরে খাড়া জবর নাই হিকমত দেখাই আর নবীরে আল্লাহ সমান করিয়ান না আল্লাহ খালিক আর নবী মখলুক আল্লাহ মালিক আর নবী মমলুক আল্লাহ আপনার কি বলি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম স্রষ্টা নবী হইলা সৃষ্টি আল্লাহ নিজে জাতে পাক তাই বঞ্চন না কেউ বানাইছে না নবীজি বঞ্চন আল্লাহ বানাইছে যার কারণে আল্লাহ আর নবী সমান নাই আল্লাহ আহকামুল হাকিমিনের জন্ম বৃত্তান্ত নাই মিলাদ নাই নবীজির মিলাদ আছে কোনো কোনো মানুষে কোনো সময় প্রশ্ন করিয়া কয় নবীজির তারিফ করতে করতে নবীজির উপরে নিতে নিতে আল্লাহর লগে মিলাইলিতরা আমরা মিলাদ বলিয়া ব্যবধান করি আল্লাহ আর নবী সমান নাই আল্লাহ জন্ম নিছই না নবীরে জন্ম দিছই জন্ম যারে দেওয়া হয় যে জন্ম নে
আর জন্ম যে নে না ডে নাইট ডিফারেন্স থাকে, সমান কোনো সময় হয় না। তাই আল্লাহ আর নবী কোনো সময় সমান নাই। এটা মর্যাদা বা রুতবার দিক দেখাই। আর নবীজির নাম সাইর অক্ষর, যেমন আহমদ ও সাইর, মোহাম্মদ ও সাইর। আল্লাহ নাম আল্লাহর মাঝে অক্ষর হইল সাইর। মাত্তা কি হরসি বিরিয়া জায়গার মধ্যে আয়া দুরূদ শরীফ হইন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মনটা কি ওয়াজ গেছিল কি যে লাইনও আসলাম ও দুরূদ শরীফের কদর খান একবার ফুরানি লাগছে নাইছে। ওটার লাগি পরীক্ষা দেরা ছাত্ররাই আমরা কই, যখন রে বাবা কোনো কিছু ফড়িয়ে গেছ ফাউরিলাস কলমে দিয়ে লেখা যায় না, বেশি বেশি করে দুরূদ শরীফ এশকর সাথে পড়িস। যখন নবীজির মহব্বতে দুরূদ পড়বে দেখবে অটোমেটিক তোর জেহেন হয়েছে। তে পাকিস্তানের নবীর মাতর মধ্যে আসলাম আমরা পাকিস্তানের নবীর মাতর মধ্যে আল্লাহ নবীর নবুয়তর দলিল দিসলাম মুবাশশিরাম বিরাসুলিয়াতি মিন বাদ ইসমু আহমদ। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দিয়া যে আহমদ নামে আমার বাদে নবী আইরা, যেদিন তাই নাইবা আমার শরীয়ত শেষ তানে মানিয়া নিয়ে ঈসা নবী এক সুসংবাদ দিসলাম। পাকিস্তানের নবী তার নামের সঙ্গে ফিটিং করিয়া কইল আল্লাহ কুরআন শরীফ আমার কথা কইছেন, অর্থাৎ শেষ জমানাত আহমদ নামে নবী আইবা। আমি তো সেই আহমদ মুহাম্মদ হইয়ার না, তাই আমি নবী। এখন ইগুরে কোরআন দিয়া দলিল দিয়া আরানি সম্ভব নেই। কিছু জিনিস আছে হিকমত প্রয়োগ লাগে, নকলিয়াত ব্যবহার করা লাগে। আপনার এই গুলাম আহমদ রে আরানেওয়ালা আলিম তৎ সময় আপনার জমিন কম ইলা মিলের নাই পরিমাণ জ্ঞানী, যতখান ক্ষতি করইন আমরা বেশ জ্ঞানী হলেও করই। গুলাম আহমদের মোকাবিলা আতাউল্লাহ নামে এক ভদ্রলোক, মোটামুটি আকলওয়ালা মানুষ, কিছু কিতাবেরও জ্ঞান আছে। এন ফরমাইলাও বা গুলাম আহমদ তোমার লাগি মোনাজিরা হইতো, আমার মোনাজিরাত বউ। তারিখ নির্ধারণ হইল, লক্ষ লক্ষ মানুষের সমাগম হইল, দুই পক্ষ গণিত মানুষ। তখন গুলাম আহমদ রে আতাউল্লাহ সাহেব জিকার করলা, তুমি নবী হইলা কিলা, তোমার নবুয়তির দলিল দেও। আমি কুরআন শরীফ এই দলিল দিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এর বাদে আর কোনো নবী নাই। তুমি নবী হইলা কিলা, এই আয়াতরে নষ্ট আপনার কিভাবে তুমি আয়াতরে রোধ করলাই, দলিল দেও। কুরআন শরীফ সূরাতুস সাদ আপনার সফতা কি ও আয়াতগু ভরিয়া দেখাই দিল যে আল্লাহ কইছেন মুসা ঈসার মাধ্যমে যে মুবাশশিরাম বিরাসুলিয়াতি মিন বাদ ইসমু আহমদ। কইল ঈসা নবী সুসংবাদ দিছেন, তান বাদে এক নবী আইবা যার নাম আহমদ হইব, সেই আহমদ আমি নবী। তোমার নাম তো আহমদ নাই রে বা গুলাম আহমদ, বাদ দেও আমার গুলাম ছাড়ি দেও, আহমদ আমিও নবী। বেশ সুন্দর কথা। তুমি যদি গুলাম ছাড়লে আহমদ তাকে নবীও, তাহলে আমার আত্মা ছাড়ি দেও, ছাড়ি দিলে আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি আল্লাহ এই মুহূর্ত হইয়ার তোমার মতো না ফরমানরে নবুয়তি দিছি না। ইনো কুরআন শরীফের দলিল না হাদিস শরীফ না আকল। হিগিয়া আকলর মাধ্যমে নবুয়তি চাইছিল, আর এই ভদ্রলোককে আকলর মাধ্যমে আপনারা কি করছেন বলে নবুয়তি খাটছেন। গুলাম আহমদে মোকাবিলার সুযোগ পাইছে না, বড় বেজুইতে তার মরণ হইয়া যাইছে। আমি গুলাম আহমদের কাহিনী কোয়া উদ্দেশ্য নাই, সাইর কুরসির নাম জানা, সাইর যখন বুঝানি। দয়াল নবী যে ফরমাইছেন আমার বাদে মিশা নবী অকল জমিন আইবা, মিশা নবী অকল জমিন আইবা। এরা আমল আখলাক জ্ঞান গুণ অনেক থাকবো, মানুষ তারা আপনার পক্ষে মানুষ তাদের সমর্থন করবা। তখন এই মিশা নবুয়তির জাল তাকে ইমান রে বাঁচাইতে হইলে সাইর কুরসি জানা ফরজ। অর্থাৎ আখেরি নবী যাই নইবা, আদম তাকি ঈসা নবী পর্যন্ত সবে হইয়া গেছেন, তার নাম মুহাম্মদ হইব, বাপর নাম আব্দুল্লাহ হইব, দাদার নাম আব্দুল মুত্তলিব হইব, ফৈর দাদার নাম আব্দুল হাসিম হইব, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ হইব, বংশতান কুরাইশ হইব, বাড়িতান জন্মতান মক্কাত হইব, হিজরতান মদিনাত হইব, জানি স্মৃতি হইব, ই সিরিয়াল হইব, তাইন শেষ নবী হইবা। কিয়ামত পর্যন্ত আরব মরুর দেশে মক্কা মহানগরে কুরাইশ বংশে মুহাম্মদ
বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব, ফের দাদার নাম আব্দুল হাশিম, লাক্কর দাদার নাম আব্দুল মোনাফ। এই সিরিয়ালে আর কোনো ব্যক্তি জন্ম নিতা নাই। আর মুসলমান হলোর ইমানও নষ্ট করি আপনার কি বলেন তে পথ প্রষ্ট করতে পারতা নাই। তার লাগি চার কুরসির নাম জানা ফরজ হইছে। মাত বুঝাইতাম পারছি? বুঝছেন কি না? আল্লাহ বুঝলে পাল্লা, না বুঝলে আল্লাহর হাওলা। এবার যাই গিয়ে মুসলমান আমি সারির কৌটা বুঝাইতাম চাইছি। 2 নম্বর ফিরিয়া গিয়া আমার ওই 4 মজবে 6 ফরজ। 4 মজব মানা ফরজ কয়টা? 4টা। 4 মজবে 4 ফরজ। 4 মজব বরহক মজব তো 4 শেষ নাই, অগণিত মজব আছে। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ সাহেবের মজব আছে, ইমাম মুহাম্মদ সাহেবের মজব আছে, ইমাম জুফর সাহেবের মজব আছে, ইমাম আবু মনসুর সাহেবের মজব আছে, ইমাম আবু মুসা আশরির মজব আছে, আরো ভিন্ন ভিন্ন বড় বড় উলামায়ে কেরামের মজব আছে। তাহলে 4 মজব কেনে লে সকল মজব মানাত গেলে মানুষ বেড়া লাগি জীব আপনার কি বলে মুসলমানই ঠিকানি যাইতো নাই। ওতার লাগি বিশ্ব উলামায়ে কেরাম একমত হইয়া 4 মজবরে আপনার স্বীকৃতি দিছইন। কিয়ামত পর্যন্ত 5 নম্বর আর কোনো মজব বানানি হইতো নাই, মানা হইতো নাই। কিয়ামত পর্যন্ত 4 মজব মুসলমানের জন্য ইয়া তাহলে মানিয়া নেওয়া ফরজ। হো ভাইলাম মজব 4। যাই আমরা ওজুর মাঝে কয় ফরজ? 4। 4 সংখ্যাটা দেখাই তাম দেখাই আমার মূল উদ্দেশ্য যাই যেটা উদ্দেশ্য এখনো আইতাম পারছি না। ওজুর মাঝে ফরজ ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ফরমাইছেন যখন নামাজের লাগি হইবে, নামাজের ইরাদা করবা, নামাজ পড়তে চাইবা, তখন তোমরা মুখ দইও, হাত দইও, মাথা মুসেক করিও, ফাও দইও। কয়টা হইছে? 4টা। ফরজ কয়টা ওজুর মাঝে? 4টা। হে মুসলমান, কেন অনেক হিকমত আছে, আমি আর এই হিকমতের দিকে যাই আর না আরো আগে দিয়ে যাই। এখন আপনার 4 ওজুর মাঝে 4 ফরজের বাদে যাই গিয়া নমাজের মধ্যে নমাজ পড়িতে ফজর রক্ত কয় রাখা সুন্নতে ফরজে মিলাইয়া চাই। আচ্ছা যাই দিস ফজর ছাড়িয়া জুহরের মাঝে জুহর রক্ত ফরজ নমাজ কয় রাখা চাই, আসর রক্ত ফরজ চাই, যাই গিয়া আপনার এশার মধ্যে ফরজ চাই। তাহলে আপনার কি বলে 4 সংখ্যার গুরুত্ব আছে। শাইরে ফরমাইছেন 4 সিজে পিঞ্জিরা বানাই আমায় করছো বন্ধু নির্দনিয়ার দন, আমি নিভাই মোরে বন্ধু তোর দর্শন। এই দেহর মাঝে আল্লাহ ময়না লুকাইছে কয়টা দিয়া? 4। কিতা কিতা? আব, আতশ, খাক, বাদ। কয়টা? ফার্সি বুঝছা না? আগুন, পানি, হাওয়া, মাটি। 4টা দিয়ে আল্লাহ দেহ তৈয়ার করছে, তার ভিতরে জানরে বরিয়া রাখছে। হে আল্লাহ বন্দেগা, আনি আপনার জীবন রক্ষা হয় কত জিনিসে, মানুষ বডির জীবনটা রক্ষা হয় কত জিনিস হইল 4 না 5 আছে? 5 নম্বর আর নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আরো আগের দিকে যাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি জগৎ যা করছে তার মাঝে 4 পছন্দ করছে। যত আল্লাহ যা কিচ্ছু বানাইছে সব জগৎ তো 4 জিনিস পছন্দ। বেহেশত বানাইছেন আল্লাহ, বেশতি হলো লাগি বেশত নদী বানাইছেন কয়টা? 4। বেশত আমাদের ব্যবহারের জন্য, তৃপ্তির জন্য নহর প্রবাহিত কয়টা? 4টা। কিতা কিতা? দুধের নহর, মদের নহর, মৌর নহর, ফানির নহর। 4টা। 4 মাঝে হিকমত আছে কিবা নাই? তাই লক্ষ্য রাখো, যারা মানুষ বেহেশতি হইবা, বেশ তো 4 ধরনের আপনার কি পান করবার সুরবা আল্লাহ তৈয়ার করছেন। একটা মদর নদী অনবরত মদ বাইয়া যা, ও দুনিয়ার খালা আঙ্গুর রসর মদ টানবে। হায় রে হায়, দুনিয়ার মদ খাইলে নেশায় ধরে হবাই ফালায়, বেউস বানায়, পাগল বানায়, বেইজ্জত বানায়, স্বাস্থ্য নষ্ট করিলায়। ব্যস্ত যে মদ খাইব, খাওয়ার বাদে খালি তৃপ্তি বাড়িব, ফুর্তি বাড়িব, শরীরের তৃপ্তি আনন্দ বাড়িয়া উঠিব, বেরিনা উঠিত না। বেহেশতর মাঝে এমন সুস্বাদু মৌ আল্লাহ নদী তৈয়ার করে রাখছে, ভাইয়া ভাইয়া মৌ যায়, ভাইয়া ভাইয়া নদী ভাইয়া যার। আমরা যে লাভর আকো শ্রুতে ফানি যা ওলা খান বেহেশতর মাঝে আল্লাহ মোর নহর তৈয়ার করছেন খালি ভাইয়া যা। এখন দুনিয়াত 1 ফুটা ভাইয়ার না, খাইতায় যদি চাও তাহলে আল্লাহরে চিনি লাও। ই পরিমাণ মদ খাওয়াইবা আল্লাহ, ই মদ নেশা নেবা।
এই পরিমাণ মৌ খাওয়াইবা আল্লাহ ইল্লা শক্তি, কারণ 72 বউ রাখতাইল, একজন দুইজন নাই। মোর মাঝে কুওয়াত আছে, মদর মাঝে কুওয়াত আছে, দুধর মাঝে কুওয়াত আছে। পাক পরওয়ারদিগারে আলমে কুওয়াত দা যিনি সকল প্রবাহিত রাখছেন 4টা নদী বেহেশতের মধ্যে, তাই সারির মাঝে আপনার হিকমত রহস্য লুকায়িত আছে। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহ আমরার দেহর মধ্যে জিব্বা দিছে, 4 জিনিস অনুমান করিয়া তাকে কিতা করে, ঠেঙ্গা, মিঠা, তিতা, খড়ুয়া। একটা বাচ্চার মুখ দিয়া এই দেখছাই লবণে করা দিয়া, এর আগে এইগুলি লবণ তিতা না মিঠা হইও না, মাত ফুটের লবণে করা দিয়া হোক কিতা বুধবার আইব আপনা আপনি এ তিতা আপু তিতা সেই কাইছে জিব্বা দেও আপনার তেঁতুলা নিয়া তেঁতুল খাট চোখটি ফামারি ধরছে, মুখ বেকা হয়ে গেছে, বাবু কিতো হয়েছে, আপু ঠেঙ্গা, ও ঠেঙ্গাটা তারা কে শিখাইছে, ঠেঙ্গা কিলো শিখলো কিলা। আপনার চিনি দেও মুখের মধ্যে দিয়া জিজ্ঞাসা করো কেমন লাগছে বাবা, আপু যে মিঠা, ও মিঠাটা কি জিনিসে তার অনুমান করাইছে, মিঠারটা খানো। ঠিক যে কোনো খড়ুয়া বস্তু মুখ দিয়া হোক কিতা বুঝা যার বাবা, এইটা কিতা কিতা খড়া খড়া বাবা খড়ুয়া বাপ করে 4টা 4 জিনিস বুঝছেন না নাই। আপনার রসালু নদী আবে হায়াতের নদী, এই নদীর প্রবাহিত পানির মধ্যে পানি লাগা মাত্র টেঙ্গা মিথ্যা তিত্তা খড়ুয়া 4 জিনিস বুঝিলায়, 4-এর মাঝে হিকমত আছে। যাই আমরা আগে দিয়ে আমূল রহস্য জায়গা তালাশ করি, বাইর করতে পিছনে দিয়ে ঘুরতে আসি। এবার আল্লাহর বন্দেগান পাক পরওয়ারদিগারে আলমে আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আপনার সমুদ্র নবী ওগুলোর মাঝে রসুল বানাইছেন কয়জন, 4। তিলকা রসুল ফাদলনা বাউদুহুম আলা বাউদ, কিছু নবীর রসুলের উপরে কিছু নবীর আল্লাহ মর্যাদা দিছেন। রসুলে আর নবী ব্যবধান বলে, যারা রে আল্লাহ আসমানি কিতাব দিছেন এরা হইলা রসুল, আর যারা রে আসমানি কিতাব একগুলা দিছেন না এরা হইলা নবী। তাহলে রসুলের সংখ্যা এখন টোটাল কত বলে, আহলে কিতাবি হিসাবে রসুল 4 জন। দাউদ নবী রসুল, দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়জন হইছেন, 4। সমুদয় নবী ওগুলোর উপরে কুতুবিহি ও রসুলিহি, কিতাবের উপরে ঈমান আনা ফরজ, রসুলের উপরে ঈমান আনা ফরজ। এখন কিতাব যেখানে তোর উপরে ঈমান আনতাম, কিতাব কয় খান, 4 খান। কিতা কিতা, তৌরিত, জবুর, ইঞ্জিল, কুরআনে করিম, আর আছেন না। আচ্ছা আপনার আল্লাহ অগণিত ফিরিস্তা বানাইছেন, মানুষের গুণ সংখ্যা তাকি আপনার 100 গুণ বেশি হইলা ফিরিস্তা। মালাইকায় মুকররবা ঘনিষ্ঠ ফিরিস্তা কয়জন, 4। 4 ফিরিস্তার নাম গরর 4 কুনাত লেখিয়া রাখি দিলে ইগরো বাদ জিন্নাত থামায় না, কেমন গুরুত্ব এরা। 4 কিতাব, 4 রসুল, 4 ফিরিস্তা। 4 কিতাবের নাম, 4 রসুলের নাম, 4 ফিরিস্তার নাম লেখিয়া গরর 4 কোনায় 4 টুকরা কাগজ রাখি দিলে যত বাদ জিন্নাতাও গর হিসারি কেন হামাইতে পারে না। কেমন গুরুত্ব এই কিতাব, রসুল, ফিরিস্তা। ও যে 4 নবীর নাম লেখা লাগে 4 জন কিতাবালা, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 কিতাব, তৌরিত, জাবুর, ইঞ্জিল, কুরআনে করিম কয়খান, 4 ফিরিস্তা হে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম। কয়জন হইছে, 4। 4 কিতাব, 4 রসুল, 4 নবী, সারার উপরে ঈমান আনা হইয়া থাকলো ফরজ। কিতাবের উপরে ঈমান আনা রাখা ফরজ, রসুলের উপরে ঈমান রাখা ফরজ, ফিরিস্তা জগতের উপরে ঈমান রাখা ফরজ। ইশারার মাঝে আল্লাহর কাছে প্রিয় হইয়া থাকলা রসুলের সংখ্যায় 4, কিতাবের সংখ্যায় 4, ফিরিস্তার সংখ্যায় 4। তাই 4-এর গুরুত্ব আইছেন না না। আরো আগে দি যাই, আল্লাহর বান্দাগান লক্ষ্য রাখিও পাক পরওয়ারদিগারে আলমে কি করছেন বলে, মাস বানাইছেন 12টা। আয়াতুল ইসলাম আপনার সামনে, মাস আল্লাহর সৃষ্টি কতটা, 12টা। 12 মাসে বরস হয়। কুরআন ও করিম আল্লাহ কইছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা। ইসনা আশারার অর্থ 12, শাহরের অর্থ মাস। আল্লাহ গোনার মাস কয়টা বানাইছেন, 12টা। মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মাঝে 4 মাস হইল হুরমতওয়ালা, সম্মানওয়ালা মাস বানাইলা 12টা। সম্মানের মাস কয়টা,
4টা সম্মানের মাস 4টা কোন কোন 4 মাস সম্মানী 1 নম্বর মাস হইয়া থাকলো সম্মানের দিক দিয়া রজব 2 নম্বর হইয়া থাকলো আপনার কি জুলকায়দা 3 নম্বর হইয়া থাকলো কি বলে জিলহজ্জা 4 নম্বর হইয়া থাকলো মুহররম আপনার জুলকায়দা জুলহজ্জা সিরিয়ালে মারে প্রথম বছর লাস্টের 2 মাস ভাদর বছরের ফার্স্টের 1 মাস এই মাসের নাম মুহররম জুলকায়দা জুলহজ্জা বড় শেষ গুড়িয়ে গেছে মুহররম 3 মাস সিরিয়ালে আয় আর 1 মাস মাঝখানো যায় মাসের নাম রজব দেখা গেল আপনার কি বলেন তে সম্মানের দিক দিয়ে মাস হইল মিনহা আরবাতুন হুরুম কুরআন শরীফে ফরামি নাই সব জিনিস চাইর আল্লাহর পছন্দিদা তাই মাসও 12টা আল্লাহ বানাইছেন 4 মাস ইয়া তাংলস পছন্দিদা সম্মানী যাই কি নবীর হাদিসের দিকে আল্লাহ আর নবী বেড়া লাগের দেখিও বুঝ না পাইলে বেড়া লাগাইবাই বুঝি লিলে সুজা হই যাবে নবী যে ফরমাইছেন 3 মাসের ফজিলত শাবানু শাহরি ওর রজবু শাহরুল্লাহ ওর রমাদানু শাহরু উম্মতি বিশুদ্ধ হাদিস কইতেছি আল্লাহর হাবিবে ফরমাইছেন রজবু শাহরুল্লাহ রজব আল্লাহর মাস বাকি 11 আমরা নি নবীজি আগলাইয়া কইলা রজব আল্লাহর মাস ও শাবানু শাহরি শাবান আমার মাস ওর রমাদানু শাহরু উম্মতি রমজান শরীফ আমার উম্মতর মাস এখন এটা কেমনে মাস তো আমরা জানি 12টা আল্লাহ আবার দেখাইলা কুরআন আল্লাহ 4 মাস সম্মানী করছেন এখন নবীজি কই না না রজব আল্লাহর মাস শাবান আমার মাস আর রমজান আমার উম্মতর মাস ফজাইলর দিক দিয়ে ইয়া তাগলো খেতদারে খেত করে 12 মাস খেত করেনি না 12 মাস খেত হয়নি না যেমন যাই কি দান খেত ভাদ্র মাস আইয়া আজিছে বেটায় জমিনও রুইছে আশ্বিন মাসের শেষ আইছে বেটায় অন সার গোবর দিছে আগন মাস আইছে দাইলিছে বাড়ার পড়ছে আপনার ক্ষেত আরম্ভ করলো ভাদ্র মাস ক্ষেত উপযোগী বানাইলো আশ্বিন মাস এখন তার বাড়ার বললো আনিয়া আগন মাস নবীজি ফরমাইরা ইবাদতর গুরুত্ব রজব আরম্ভ করো শাবানও তার মাত্রা অতিরিক্ত আরো করো আর রমজান আই গেলে আপনার জীবনের ব্যবস্থা করতে গিয়া বাড়ার বরিয়া রাখো রজবর মাসটা কি ইবাদত আল্লাহর রাসূল রজবর সামনে কি বলে 26 নম্বর দিন গত রাত আল্লাহর আরশ গেছলাম আনছেন তুফা আমাদের জন্য নামাজ এজন্য রমজান আপনার রজবর মাসও বেশি বেশি নামাজ এবং রোজা আদায় করো আর তওবা করো বছরের বাকি আপনার 11 মাস থাকি রজব ইবাদত বেশি নফল ফল বেশি আদায় করো গুরুত্ব বেশি দেও কারণ যে মানুষে ক্ষেতর সময় গুরুত্ব দেয় ক্ষেত করতে যে মানুষে গুরুত্ব দেয় বাড়াইয়া ক্ষেত করে ইমানর ফসল বেশ হইব না কমবো 2 নম্বর যে মানুষের সময় উপযোগী আপনার জমিন সার গোবর দে ক্ষেত করছে সার গোবর দে আপনার ফসল বেশ হইব না কমবো 3 নম্বর যে মানুষে উপযুক্ত সময় ফসল কাটিয়া আনিয়া গড় বাড়ার পরে আপনার তার দৌলত বাড়বো না কমবো ও তার লাগি নবীজি ফরমাইছেন রজব ইবাদতর মাত্রা বাড়াও শাবান আরো বাড়াও রমজান আইলে আরো বাড়াও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন আমি আল্লাহর হাবিব রে শাবান শরীফ যে পরিমাণ নফল রোজা রাখতে দেখছি অন্য কোন মাসও নফল রোজা এত বেশি রাখতে দেখছি না দয়াল নবীজি শাবানের চাঁদ খুব বেশি নফল রোজা রাখতা হাদিস শরীফের মধ্যে আইছে রমজান শরীফ হইয়া থাকলো উম্মতের জন্য অতিথি বরসে একবার ঘুরিয়ায় বরসো একবার ঘুরিয়ায় তাই অতিথিরে যে মানুষে মেহমান রে কুজাইয়া আনে আগুয়াইয়া গিয়া আনে আর ফিরিয়া আগুয়াইয়া দে যে মানুষে মেজবানে মেহমানোর সঙ্গে ইয়া ব্যবহার করে ই মেহমান বারবার আইবার লাগি ই জায়গাতে ইজ্জত পাইছে বারবার আবার খেয়াল রাখে আপনার যদি বেয়াই আপনার বাড়ি আইরা খবর ভাইয়া আপনি বাড়িতে বারোই আগুয়াইয়া নেই আর যখন বেয়াই খাওয়া দাওয়া করিয়া যাইতা গিয়া আবার যদি আনিয়া রাস্তাত গাড়ি তুলিয়া দিন আপনার বাড়ির যাতায়াত আপনার বেআইরে মিনত করি আনা লাগবে না খালি ফোন করি কইলেও আইবা কি লইব আপনার ব্যবহারে রিসিভ করায় আগুয়াইয়া দেওয়ায় কদর বাড়িছে মান বাড়িছে সম্মান বাড়িছে মায়া বাড়িছে আপনার খবর পাইলেও তাই বেআইরা খবর পাইলেও আইতরা দয়াল নবীজি ফরমায়েন রমজান শরীফ উম্মতের জন্য মেহমান তাই রমজান আওয়ার আগে শাবানও বেশি বেশি করে নফল রোজা রাখো
আর যখন রমজান বিদায় হয়ে যাব ঈদের দিন রোজারে বর্জন করো, রোজা রাখিও না, 5 দিন রোজা রাখা হারাম। তার মাঝে একদিন ইয়া থাকলো ঈদুল ফিতরের দিন, যেদিন ঈদুল ফিতর হইব সেদিন রোজা রাখিও না, গুনাহ হয়। ঈদের দিন রোজা রাখলে নেকি হয় না, গুনাহ হয়। ও ইচ্ছা যখন ইসলাম ব্যবহার হইব ইসলামের ক্ষতি হইব। বলেন দুরূদ শরীফ আল্লাহুম্মা হইছে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুরে 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 জুরে, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গত বছর এই জায়গার ওয়াজ অত মজা লাগলো, প্যান্ডেলও সুন্দর, মানুষও বেশ। এবারও ওয়াজ হালত বুঝাইছি না, এলাকা ঘুরি কই গেছে মনে করি, জানি আল্লাহ জানেন। আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ এলাকার দৌলত দেখুয়া, মুসলমান হলরে হেকমত ও সাহস দেখুয়া, যাতে আগামী দিন সুন্দর করে করতে পারেন। এবার মাইক গিয়েও টাটা ফেলাই দেন, ইগিয়ে ওয়াজ করতে দেন না, তা তো বলে চলে। আপনার আতিয়ার বালা না হইলে সিপাহী যত শক্তিয়াল খাম হয় না। সিপাহীর শক্তির লগে আতিয়ার ওলা সবল লাগবো। আতিয়ার যখন বালা হয়, সিপাহীর তখন শরীরের বল তো বেশ হয়, আপনার মোকাবিলা সহজ হয়। আতিয়ার বালা নাই, গার বলে কাম করা যায় না। যা কিবার মাইকটাও বালা আনছেন না, আল্লাহ আপনার পয়সা করে বাড়াই দেব, আগামীতে জেলা বালা মাইক আনতে পারেন, দোয়া করি আল্লাহর কাছে। আমি আপনার কাছে এটা আপনার সাধারণ মাত কাটিয়া নিয়ে এক মাতে খান সমাজও যে কুসংস্কার চলে, রাইট মাইক বাজানি, রাইট মাইক বাজানি, ও কুসংস্কারটা দমন হওয়ার লাগি ই মোবাইলের মাধ্যমে যেহেতু আবো 4-5 দিন বাদে আরম্ভ হইতো চিল্লানি, ও তার লাগিয়া আর না হইলেও কিছু সংখ্যক মসজিদ চিল্লানি বন্ধ হইব। আর আপনার এই বাদে উত্তরের মসজিদ কমিটি, পরিচালন কমিটি সবর মুস্তহিক হইব। আমিও ভাইমু, মোবাইল আল্লাহ তারাও ভাইবা, আর আপনারা পরিচালনা করছেন আপনারাও ভাইবা। কিছু মসজিদ থাকিও কুসংস্কার মিটিব। বহুত মসজিদ আইন আছে, ইমাম সাহেব যদি রাইট মাকিট পড়ইন না, তে জাহিল মূর্খ কিছু মুসলমান আসই, ইতাই আপনার ইমাম সাহেবের পিছনে কুন্টানি আরম্ভ করে দিই। আস্তা বসলে বেটায় রোজা মাস তুলা লিল্লা বিল্লাহ ভাইতো আসিল, 27-এর আগে বিদায় দিলেন, 27-এর আগে ইমাম বিদায় মসজিদও পড়িছে না। আল্লাহকেও আসতে রোজা মাস ইমামর বেতন যদি 10,000 হয়, রোজা মাস 25,000 দিও। আস্তা বসে একবার যা দিবাই রোজা সব ডবলে ডবল ডবলে ডবল, একে আপনার 700, একে 700 রোজা মাস। মিয়া সাহেবরে হাতিয়া তুলা বাড়াইবার চেষ্টা নিও। আমি আইতাম না, আমি ইমামতিও করি না, করতাম না। আমার খান ওয়াইজ যারা কেউ করি না, ইমাম ওগুলোরে দিও, ফায়দা হইব এলাকা। এরা দোয়া দূর করবা আপনারা মুর্দে গানোর লাগিয়া। আর মিয়া সাহেবে যদি রাইট মাকিট ফড়ইন না, বরং তানে আরো বাল্লা ভাইও করে কুন্টাইও না যে রাইট পড়িছইন না। তোমার ঘরও ব্যবস্থা আছে, তুমি সমাজরে দোষী বানাইও না। এক মসজিদও মাইক বাজাইবাই, আর 70 ওয়ার্ডের মানুষে কইবা মুসলমান ওগুলোর মাইকের যন্ত্রণায় রোজা মাস ঘুমাইবার ক্ষমতা নাই। কেনে জাতির উপরে কলঙ্কটা আনতাম আমরা? তাই মাইক বাজানি বন্ধ রোজা মাস, টাইমে আজান যথেষ্ট, ওটা যথেষ্ট আর না।